কখনো যদি হঠাৎ করে শরীর খারাপ লাগে, হতে পারে আপনার খুব অ্যাসিডিটি বা গ্যাস হচ্ছে, হতে পারে আপনার শরীরটা আনচান করছে, মাথাটা ঘুরছে বা শরীরে কোথাও ব্যথা বা যন্ত্রণা আছে, অথবা আপনার খুব টেনশন হচ্ছে, আপনি টেনশন থেকে রিলিফ পেতে চাইছেন ইনস্ট্যান্ট, যত দ্রুত সম্ভব, অথবা আপনি শারীরিকভাবে কোনো না কোনো সমস্যায় ভুগছেন এবং ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্য আমি আজকে একটা বিশেষ উপায় দেখিয়ে দেব, যে উপায়টি আপনি করলে দেখবেন 3 থেকে 4 মিনিটের মধ্যেই অনেক বেশি রিল্যাক্সড হয়ে যাবেন। এবং এই উপায়টি যদি আপনি দিনে 3 বেলা করতে পারেন, যদি এরকম হয় যে আপনার একদিনের মধ্যে হয়তো মাঝে মাঝে এই সমস্যাটা হচ্ছে বা আপনি বেশ কিছুদিন ধরেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন, তখন আপনি সারাদিনে অন্তত 3 বেলা করুন। কতক্ষণ করবেন? এই উপায়টি করতে খুব জোর হলে হয়তো 3 মিনিট কি 4 মিনিট লাগতে পারে, আপনার খুব বেশি হলে, তার বেশি লাগবে না, তার কমও লাগতে পারে। আমি যেভাবে বলবো সেইভাবে করবেন। আপনার যে সমস্যা, সেই সমস্যার উপর নির্ভর করে আপনাকে অ্যাফার্মেশনটা তৈরি করতে হবে। আমি বলে দেবো, এবার আমি একটা নির্দিষ্ট পয়েন্টের উপর বলবো, মানে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে, একটা নির্দিষ্ট অসুস্থতার উপরে আপনি আপনার শারীরিক প্রবলেমের উপর নিজের মতো করে বা নিজের সমস্যার উপর নিজের মতো করে অ্যাফার্মেশনটা সেইভাবে তৈরি করবেন। এই ভিডিওতে যেভাবে বলা আছে সেইভাবে আগে ভালোভাবে দেখে বুঝে তারপর, এবং আপনি আগের থেকে কেমন আছেন এই উপায়টি করে সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা আরও ভালো থাকতে চান তারা ট্র্যাডিশনাল বা উইচুই রেকি শিখতে পারেন হোলিফায়ার 3 রেকি। এছাড়াও আমি অ্যাঞ্জেল থেরাপি, ক্রিস্টাল ডাউজিং কোর্স, লামা ফেরা হিলিং, নিউমেরোলজি ইত্যাদি কোর্সগুলো শেখাই। আর তার পাশাপাশি আপনি বিভিন্ন রকম মেডিটেশন আছে আমার চ্যানেলে, সেগুলো থেকেও কিন্তু আপনি অনেক বেশি উপকৃত হতে পারেন। আসুন জেনে নেওয়া যাক কী করবেন। এটা আপনাকে যখন করবেন তখন আপনাকে নির্দিষ্ট কোনো দিকে বসে করতে হবে কিনা এমন কোনো ব্যাপার নেই। আপনি মেঝেতে বসে করবেন না, বিছানায় বসে করবেন না, চেয়ারে বা টেবিলে না সোফায়, এরকম কোনো ব্যাপার নেই। কোনো ধর্মীয় ব্যাপার নেই। আপনার শুদ্ধ বস্ত্র বা অশুদ্ধ বস্ত্রের ব্যাপারও নেই। কী রঙের পোশাক পরে করবেন এরকমও কোনো ব্যাপার নেই। অর্থাৎ সে এখানে হতে পারে যে মান্থলি কোনো প্রবলেম থাকে মেয়েদের যে শারীরিক, সেটা, অথবা অশৌচ বা আতু, যাই হোক না কেন, এর সঙ্গে কোনো কানেক্টেড নয় এইসব বিষয়গুলো। এটা একটা বিশেষ থেরাপি মেথড, করে দেখবেন। এই থেরাপি মেথডটিকে আমরা বলি ইএফটি, এবং ইএফটি শুধুমাত্র ব্যথা যন্ত্রণার জন্য নয়, আপনি এই যে প্রবলেমগুলো বললাম এই প্রবলেমেও কিন্তু আপনি করে দেখতে পারেন ইনস্ট্যান্ট রিলিফ পাওয়ার জন্য। তো আসুন জেনে নেওয়া যাক কি করবে। ধরুন আপনার খুব গ্যাস হয়েছে বা অ্যাসিডিটি হচ্ছে, আপনি কিছুতেই রিলিফ পাচ্ছেন না, তখন কি করবেন আমি একটা একটা করে একটা দেখিয়ে দেবো বিভিন্ন বিষয়ের উপরে। আপনারা নিজেদের সমস্যা অনুযায়ী নিজের যেটা আছে সেটা নিজেরা করতে পারবেন। কি করবেন? হাতটাকে এইভাবে নেবেন, ঠিক এইভাবে। কি করবেন? বলবেন হে ইউনিভার্স, আর এই হাতটাকে এইভাবে আঘাত করতে থাকবেন, ঠিক আঙুলের এই যে 4টে আঙুল এখানে যেন একটু লাগে এবং দ্রুত হয়। কি বলবেন? আপনি এইভাবে বলবেন। ধরুন আমি আমার নাম দিয়ে বলছি, আপনি আপনার নাম ধরে বলবেন এইভাবে, হে ইউনিভার্স, আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে, কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। ঠিক একই রকম ভাবে 3বার অ্যাফার্মেশন, একই অ্যাফার্মেশন দেবেন। সেম ভাবেই আপনি মাথার তালুতে দিন, হে ইউনিভার্স, আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। এবার কপালে, হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। এবার এর পরের পয়েন্টটা করবেন ঠিক নোজ ব্রিজ, ঠিক এই জায়গাটা খাঁজে। কি করবেন? এখানে এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন। হে ইউনিভার্স, আমি জানি যে আমার
খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। এবার ঠিক এইখানটাতে নাকের নিচে গোপ যেখানটা হয় ঠোঁটের উপরে, হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। মানে যেভাবে বলছি এইভাবে প্রত্যেকটা পয়েন্টে আপনাকে 3 বার করে বলতে হবে। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি অজয় কুমার গুপ্ত, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি অজয় কুমার দত্ত, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আপনি নিজের নাম ধরেও বলতে পারেন, না ধরেও বলতে পারেন, আমি দুরকমভাবে কিন্তু বলছি দেখুন। তারপরে কি করবেন, এটা হয়ে গেল। এবার এখানে হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। এরকমভাবে 3 বার করে বলুন। এখানে এবারে জলাই, হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হয়ে গেল। এইবার এখানে যে কলার বোন আছে, এইভাবে নিন, কলার বোনে হাড়ে কি বলবেন, হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। এইবার এখানে হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। হে ইউনিভার্স, আমি জানি যে আমার খুব অ্যাসিডিটি আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। ঠিক এইভাবে প্রত্যেকটা পয়েন্টে দেখুন, টোটাল আমি 10টা পয়েন্টে করেছি। তো এইভাবে আপনি টোটাল 10টা পয়েন্টে আপনার প্রবলেম কথাটা বলবেন, প্রবলেমটাকে ডিসকাস করবেন এবং যেভাবে বলেছি অ্যাপ্রোভেশন সেইভাবে দেবেন। আপনি নাম নিজে ধরেও বলতে পারেন, নাম না ধরেও বলতে পারেন, আমি দুভাবেই বলেছি। এবার ধরুন আপনার শরীরটা আনচান আনচান হচ্ছে, শরীরটা ভালো লাগছে না, অস্থির লাগছে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, হে ইউনিভার্স, আমি জানি যে আমার শরীরটা খুব আনচান আনচান করছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। একইভাবে 3 বার করে অ্যাফার্মেশন দেবেন, দিয়ে আপনি এই উপায়টি করবেন। ইএফটি বা ইমোশনাল ফ্রিডম থেরাপি যেটাকে বলি, বা ইমোশনাল ফ্রিডম টেকনিক করতে পারেন। অথবা ধরুন আপনার হঠাৎ করে খুব ব্যথা হচ্ছে কোথাও, হাঁটুতে বা কোমরে বা কোথাও যন্ত্রণা করছে, তখন আপনি কি বলবেন, হে ইউনিভার্স, আমি জানি যে আমার অমুক জায়গা, সেই জায়গাটার নাম বলতে হবে, অমুক জায়গা সেটা ডান দিকে না বাঁ দিকে সেটা বলতে হবে, আমার অমুক জায়গায় খুব ব্যথা আছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। আপনার খুব মাথায় যন্ত্রণা হলে কি বলবেন, হে ইউনিভার্স, আমার খুব মাথায় যন্ত্রণা করছে কিন্তু আমি নিজেকে খুব ভালোবাসি তাই নিজেকে ক্ষমা করলাম। ঠিক এরকমভাবে নিজের মতো করে আপনি অ্যাফার্মেশন তৈরি করুন, করে আপনি জাস্ট 3-4 মিনিট লাগে এটা করতে, ইনস্ট্যান্ট দেখবেন আপনি ওই প্রবলেম থেকে বেরিয়ে আসেন খুব সহজেই, কিন্তু খুব সহজ উপায়। করে দেখুন, আর করে কেমন লাগছে জানাতে ভুলবেন না। আপনার হতে পারে, আপনার বাড়ির অন্য কোনো সদস্যেরই প্রবলেম হতে পারে, আপনার কোনো পরিচিত কোনো বন্ধু বান্ধবের, বা আপনি কোথাও গেছেন সেখানে কারোর হঠাৎ করে অসুস্থতা আসে, আপনি তাকেও কিন্তু এই উপায়টি করার জন্য এই ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখুন তিনিও ভালো থাকতে শুরু করবেন। এনার্জি হিলিং সাবজেক্ট এত এত শক্তিশালী, যারা এটা অ্যাপ্লাই করেছেন, বিশেষ করে যারা রেকি জানেন তারা জানেন কি ইনস্ট্যান্ট কাজ করে। তো আমি জাস্ট ছোট্ট একটা উপায় বললাম যেটা দিয়ে আপনি ইনস্ট্যান্ট, হয়তো হাতের কাছে ওষুধ নেই, হঠাৎ করে আপনি এমন জায়গায় রয়েছেন যেখানে ডাক্তার পাচ্ছেন না, আপনি সঙ্গে সঙ্গে চিকিৎসার আওতায় আসছেন না, তো তখন আপনি এই উপায়টা করতে পারেন। এবং অবশ্যই আমি বলবো না যে আপনি এটা করলে সুস্থ হয়ে যাবেন, এটা হচ্ছে সাময়িকভাবে আপনাকে রিলিফ তো দেবে। যদি আপনার ক্রিটিক্যাল প্রবলেম থাকে, দেখেন যে তারপরেও আপনি সারছে না, অবশ্যই চিকিৎসকের কাছে যান বা হসপিটালে যান নিজেকে সম্পূর্ণভাবে সারিয়ে তোলার জন্য। কিন্তু ছোটোখাটো প্রবলেমে খুব তাড়াতাড়ি কিন্তু এটা রিলিফ দেয় আমাদেরকে। এবং দিনে 2 বেলা বা 3 বেলা আপনি এটা একই উপায় করে দেখতে পারেন। যাদের খুব ক্রিটিক্যাল সেক্ষেত্রে 1 সেট কমপ্লিট হয়ে গেল, ধরুন 10টা পয়েন্ট, আবার প্রথম থেকে 1 সেট, এরকমভাবে 3 বার করুন পরপর। ধরুন সকালবেলা 3 বার করলেন, রাত্রিবেলা 3 বার করলেন, দুপুরবেলা 3 বার করলেন, তাতে কিন্তু অনেক বেশি রিল্যাক্স ফিল করবেন।
তো কেমন লাগলো আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। ইউনিভার্সকে থ্যাঙ্ক জানাতে ভুলবেন না। আর চলিত বন্ধুরা, ধন্যবাদ।